নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে 1010 কোটি মূল্যের একটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের জ্বালানি অবকাঠামো আরও উন্নত হবে। ওড়িশা সরকার সরকারি চাকরির জন্য সর্বোচ্চ বয়সীমা 32 থেকে বাড়িয়ে 42 বছর করেছে, যা রাজ্যের যুবকদের জন্য একটি বড় সুযোগ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বীকার করেছেন যে ভারতীয় বাহিনী পাকিস্তানের কয়েকটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর ইউক্রেনের ড্রোন হামলার কারণে ফ্লাইট বিলম্বের ঘোষণা দিয়েছে। এই হামলা রাশিয়া ইউক্রেন সংঘর্ষে নতুন মাত্রা যোগ করেছে। একটি নতুন গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে হিমবাহের ব্যাপক গলন ঘটবে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। আজ সন্ধ্যা 7:30 মোহালির মুল্লানপুর স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহালি পুলিশ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ভারতের নিফটি 24,833 পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে নিফটি সূচক 25,000 পয়েন্ট অতিক্রম করলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে। আজ মুক্তি পাচ্ছে গুজরাটি ক্রাইম থ্রিলার শুভচিন্তক, যেখানে অভিনয় করেছেন স্বপনীল যোশী ও মানসী পারেখ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিসার্গ বৈদ্য। আসাম সরকার কিছু নির্দিষ্ট সম্প্রদায়কে অস্ত্র লাইসেন্স দেওয়ার অনুমতি দেওয়ায় রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেস নেতা গৌরব গগৈ একে আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম আসাম থেকে চা রপ্তানিতে বাধা সৃষ্টি করছে। এর ফলে রাজ্যের চা শিল্প ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চা বাগানের মালিকরা। মানস অভয়ারণ্যে এক পর্যটক জিপে গন্ডার আক্রমণ করে। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি, তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বরাক ভ্যালি সিমেন্ট 2025-এর প্রথম প্রান্তিকে 1.18 কোটি লাভ করেছে, যদিও বিক্রি আগের তুলনায় প্রায় 15% হ্রাস পেয়েছে। শিলচর বাইপাসে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 6.5 কোটি মূল্যের হেরোইন উদ্ধার করেছে। অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা 31 মে 2025 থেকে শিলচর বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট বন্ধ করবে। এতে স্থানীয় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পাথারকান্দির বাদেজমা সালেপুর এমই স্কুলে মেনস্ট্রুয়াল হাইজিন ডে উদযাপন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।